আজকে আমরা একটা খুবই ওয়েল নোন কোম্পানির ব্যাপারে ডিসকাস করব, যার নাম হচ্ছে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। হ্যাঁ, এই কোম্পানিটার নাম তো আপনারা সবাই শুনেছেন। আর শেয়ার প্রাইস দেখুন লাইফ টাইম হাই থেকে কতটা ডাউন আছে, অলমোস্ট 51% ডাউন আছে। 650 দিন হয়ে গেছে, কোম্পানির শেয়ার এখনও নিচে পড়ে আছে। কিন্তু আপনি যদি কোম্পানির বিজনেসটা দেখেন না, তাহলে আপনার খুবই ভালো লাগবে, কারণ কোম্পানি নিজের সেগমেন্টের লিডিং প্লেয়ার। আমি একটু দেখিয়ে দিই ক্যাম্পাসের বিজনেসটা কি। বিকজ যে কোনো কোম্পানি অ্যানালিসিস করার আগে আপনাদের বিজনেসটা বোঝা উচিত, অ্যান্ড তারপরে টেকনিক্যালের কী টার্গেট হচ্ছে সেটা দেখে টার্গেটটা এক্সপেক্ট করা উচিত। তো সবার প্রথমে আমরা একটু বিজনেসটা দেখে নিই। তো কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট স্পোর্টস অ্যান্ড অ্যাথলেচার ফুটওয়্যার ব্র্যান্ড, যেটা আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে কোম্পানির এই ব্র্যান্ডগুলো আপনারা হয়তো সবাই দেখেছেন, যে সবাই ইউজ করে কম বেশি। এই যে এই সমস্ত ব্র্যান্ডগুলো আপনারা হয়তো সবাইকেই দেখেছেন কম বেশি পড়তে, বিকজ খুবই ফেমাস, খুবই আমরা দেখতে পাই আশেপাশে সবাইকে ইউজ করতে। তো এদের মেনলি কী কী টাইপের শু আছে সেটা একটু দেখে নিই। যে রানিং শু আছে, ওয়াকিং শু আছে, ক্যাজুয়াল শু আছে, ফ্লোটার্স আছে, স্লিপার্স আছে, ফ্লিপফ্লপ আছে, স্যান্ডেলস আছে। তো অনেক রকমের ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে। আর তাছাড়াও যদি এদের মার্কেট শেয়ার দেখি, দেখুন ক্যাম্পাস এনজয়স আ মার্কেট শেয়ার অফ 17% ইন দ্য স্কেল অফ স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্স ফুটওয়্যার মার্কেট। তো কোম্পানি স্পোর্ট ফুটওয়্যার সেগমেন্টে 17% মার্কেট শেয়ার এনজয় করে, যেটা একটা খুবই অ্যামেজিং জিনিস। তারপরে প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখুন 2100+ প্রোডাক্ট আছে কোম্পানির কাছে, প্যান ইন্ডিয়া প্রেজেন্স আছে। আর প্রোডাক্ট শুধু ছেলেদের জন্য না, মেন, উইমেন, কিডস সবার জন্য আছে, ঠিক আছে। আর তারপরে কোম্পানির কাছে অমনি চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। অমনি চ্যানেল মানে মাল্টিপল চ্যানেল। তো প্রথমে দেখুন ট্রেড ডিস্ট্রিবিউশন থেকে 55%। ট্রেড ডিস্ট্রিবিউশন মানে যেই ডিস্ট্রিবিউটার দিয়ে যে সমস্ত স্প্রেড করা হয়, তো সেগুলো এখানে 55% সেখান থেকে রেভিনিউ আসে কোম্পানির। আর তারপরে D2C অনলাইন থেকে, মানে ডিরেক্ট কাস্টমারকে সেল করা হয় অনলাইন, সেটা 38%। আর ডিরেক্ট কাস্টমারকে সেল করা হয় অফলাইন, সেটা 7%। তো কোম্পানি প্রিমিয়ামাইজেশনে ফোকাস করছে, যেটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, অ্যামেজিং জিনিস। কেন সেটা আমি বলবো। তার আগে একটু দেখে নিই কোম্পানি ইন FY23 দ্য রেভিনিউ কন্ট্রিবিউটস টু দ্য প্রিমিয়াম ক্যাটাগরি শু অ্যাবোভ INR 1500, মানে 1500 টাকার ওপরে যে কোনো শু এরা প্রিমিয়াম ক্যাটাগরিতে ধরছে, ঠিক আছে। তো সেটার থেকে রেভিনিউ আসে এদের 42%। আর বাকিদের থেকে যেই বাকি বাজেট সেগমেন্ট থেকে এদের রেভিনিউ আসে। তো 42% প্রিমিয়াম থেকে আসে। আর এরা নিজের প্রিমিয়াম মার্কেটটাকে আরও গ্রো করার চেষ্টা করছে। তার মানে কি, যখনই একটা কোম্পানি নিজেকে প্রিমিয়াম হিসেবে স্ট্যাবলিশ করে নেয়, তখন সেখানে কোম্পানির অপারেটিং মার্জিন ইনক্রিজ হয়। আর যখনই অপারেটিং মার্জিন ইনক্রিজ হয়, তখন কী হয়, তখন নেট প্রফিট ইনক্রিজ হবে। আর নেট প্রফিট ইনক্রিজ হলে, রেভিনিউ ইনক্রিজ হলে কী হবে, শেয়ার প্রাইস ইনক্রিজ হবে। সিম্পল ব্যাপার। তো এইভাবেই একটা কোম্পানিকে অ্যানালিসিস করতে হয়, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। কোম্পানি যদি আমরা ওয়েবসাইটে যাই, তো এখানে দেখতে পারবেন এখানে একটা ট্যাকটিক্যাল জিনিস আছে, যে কোম্পানি কত রকমভাবে কোম্পানিরা মার্কেটিং করে। এখানে দেখতে পাচ্ছেন ফর্মাল প্যান্ট, তার সাথে কোম্পানি নিজের কিন্তু স্পোর্টস ব্র্যান্ডের কোম্পানি, ঠিক আছে, স্পোর্টস শুয়ের কোম্পানি, কিন্তু সেখানেও কোম্পানি একটা পিকচার লাগিয়ে রেখেছে, এইভাবে অ্যাডভার্টিসমেন্ট করছে। তার মানে কি, কোম্পানি বলছে যে যাই হয়ে যাক আমাদের শু ইউজ করতে হবে, তুমি ফর্মাল পড়ো, ক্যাজুয়াল পড়ো, সেমি ফর্মাল পড়ো, আমাদের শু ইউজ করতে হবে, ঠিক আছে। তো একটা মাইন্ডসেট তৈরি করা হচ্ছে। তো অ্যাডভার্টিজমেন্ট করে না, যে অনেক ধরনের যে বাধা ধরা মাইন্ডসেট আছে সেটাকে চেঞ্জ করা হয়। যেরকম আমরা ইউজুয়ালি জানি যে ফর্মাল প্যান্টের সাথে ফর্মাল শু পরতে হয়, কিন্তু এরা কী করলো, এখানে একটা ক্যাজুয়াল শু ঢুকিয়ে দিল। তো এইভাবে ট্রেন্ডটা চেঞ্জ হয়। আর ট্রেন্ড চেঞ্জ হলে কোম্পানির বিজনেস ইমপ্রুভ হয়, ঠিক আছে। তো এইভাবে একটু ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখতে হবে। তারপরে যদি আমরা দেখি কোম্পানির এখানে ফাইন্যান্সিয়ালটা দেখা ইম্পর্টেন্ট। তো দেখুন ফ্রি ক্যাশ ফ্লো কন্টিনিউয়াসলি পজিটিভে আছে, যেটা একটা খুবই ভালো ব্যাপার। আর তারপর যদি ইনভেস্টারে যে দেখি, দেখুন এখানে FIIরা এখান থেকে স্টেক ইনক্রিজ করেছে, আর DIIরা তো অনেক বেশি স্টেক ইনক্রিজ করেছে, আর পাবলিকের কাছ থেকে স্টেক রিডিউস হয়েছে, তাই তো। আর তারপরে যদি আমরা এখানে ব্যালেন্স শিটে চলে যাই, কারণ ব্যালেন্স শিট যে কোনো কোম্পানির দেখাটা খুবই ইম্পর্টেন্ট, আর দেখাটা খুবই সহজ। আপনার দেখতে হবে রিজার্ভ আর বরোয়িং, ঠিক আছে। তো রিজার্ভ মানে কোম্পানির কাছে কত টাকা আছে, 500 কোটি টাকা আছে, যেটা হাইয়েস্ট এবার। এত টাকা কখনো ছিল না কোম্পানির কাছে। আর তার কম্প্যারিজনে 178 কোটি টাকা কোম্পানিকে পে করতে হয়, বড়োয়িং আছে, ঠিক আছে। তো ইজিলি কোম্পানি পে করতে পারবে, সেটা কোনো বড় ব্যাপারই না। আর কোম্পানির ভালো ঠিকঠাক ফিক্স অ্যাসেটও আছে, কিছুটা CWIPও চলছে 18 কোটির। তো ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং আছে। আর যদি এখানে কোম্পানির রেভিনিউ দেখে নিই, তো দেখুন কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি গ্রো হয়েছে
অলমোস্ট হাইয়েস্ট এভার রেভিনিউ। আর এখানে কোম্পানির অপারেটিং মার্জিন আমি যেরকম বলছিলাম যে কোম্পানি ইনক্রিজ করার চেষ্টা করছে। তো FY 19-20-তে কোম্পানির সবথেকে ভালো যে প্রিমিয়াম ব্র্যান্ড সেটা ভালো সেল হয়েছিল, তো সেই জন্য এখানে একটু বেশি দেখতে পাচ্ছি। আর তারপর একটুখানি কমেছে, কিন্তু আগের থেকে অনেক বেটার। 13-12 থেকে 11 থেকে এখন 15-তে আছে। তো ওভারঅল কোম্পানি ধীরে ধীরে নিজেকে অপটিমাইজ করবে, আরও ধীরে ধীরে এই জিনিসগুলো ইমপ্রুভ হয়, একবারে কখনোই হয় না। তো কোম্পানিকে ট্রায়াল অ্যান্ড এরার করতে হয়, যেটাকে আমরা বলি প্লাগ অ্যান্ড পুল মেথড, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা যদি একটু বিজনেস নিয়ে স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলোতে টাইম লাগে। তো বিকজ মার্কেটকে একটু টেস্ট করে দেখতে হয় সবসময়। তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে কোম্পানি নিজের রেভিনিউকে খুব ভালোভাবে ইনক্রিজ করেছে। শুধু এখানে অপারেটিং মার্জিনের জন্য নেট প্রফিটটা একটু রিডিউস হয়েছে টেম্পোরারি বেসিসে, ঠিক আছে। আপনি যদি ভেবে দেখেন যে এখান থেকে কোম্পানি যেহেতু লিডিং প্লেয়ার, কোম্পানি যদি এখান থেকে নিজের রেভিনিউ সেলস ইনক্রিজ করে নেয়, ঠিক আছে, তো নেট প্রফিট কি হাইয়েস্ট এভার হবে না? আরামসে হয়ে যাবে, কারণ এখানে 90 কোটি আর এখানে 117 কোটি, খুব বেশি ডিফারেন্স না। তো ইজিলি হাইয়েস্ট এভার চলে আসবে। আমি অ্যাজিউম করছি যে এখানে অপারেটিং মার্জিন সেমই থাকবে, কিন্তু আসলে তো সেটা না। কোম্পানি নিজের অপারেটিং মার্জিনেও কাজ করছে, অপারেটিং মার্জিন ইনক্রিজ করার চেষ্টা করছে। তো ওভারঅল এখানে ভালো একটা অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্টটা দেখি, তো দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট এভার রেভিনিউ, হাইয়েস্ট এভার নেট প্রফিট। তো ওভারঅল কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রং আছে, বিজনেস তো আরও স্ট্রং, বিকজ কোম্পানি লিডিং প্লেয়ার। আর তারপরে যদি আমরা এখানে টেকনিক্যালটা দেখে নিই, যে টেকনিক্যাল হিসেবে কী টার্গেট এক্সপেক্ট করতে পারি আমরা, তাহলে এখানে দেখতে হবে যে এখানে একটা সুন্দর একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এইভাবেই কোম্পানিকে খুবই সহজে অ্যানালিসিস করতে হয়। যদি বুঝতে পারেন তাহলে সাবস্ক্রাইব করেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আবার দেখুন, বুঝতে পারবেন, ঠিক আছে। খুবই সিম্পল ব্যাপার। তো এখানে একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কারেন্ট প্রাইস থেকে যে টার্গেটটা আমরা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে অলমোস্ট 49%, ঠিক আছে। তো যেটা আমার মনে হয় খুবই তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে, বিকজ কোম্পানির লিডিং প্লেয়ার হওয়া সত্ত্বেও কোম্পানির যে শেয়ার প্রাইস সেটা খুবই আন্ডার ভ্যালুড। তো এইভাবে একটা কোম্পানিকে অ্যানালিসিস করতে হয়। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।